কিভাবে প্রোগ্রামিংয়ে নিজের এফিসিয়েন্সিটা বাড়াবেন, কিভাবে আপনি আপনার কোডের প্রবাবিলিটি বাড়াবেন, এগুলো ভাবতে গেলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার মর্নিংটা কেমন হয়। যদি ঘুমের মধ্যে হয় তাহলে আপনার প্রোডাক্টিভিটি পুরো দিনে ভেঙে পড়ে যায়। তাই খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, কারণ আপনি যদি বিল কুক এবং বিল গেটসের দিকে তাকান তাহলে তারা খুব সকালে ঘুম থেকে উঠত, কারণ সকালের কাজই আপনাকে মাইন্ড ফ্রেশ করে দিবে। কারণ আপনি চ্যাম্পিয়ন হতে চান, আপনাকে চ্যাম্পিয়ন হতেই হবে। অনেকেই প্রশ্ন করে একজন ভালো কোডার হতে গেলে কি প্রয়োজন হয়। দেখুন, বর্তমানে এআই যেভাবে ইমপ্রুভ হচ্ছে, ভালো কোডার খুঁজে পাওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে সবাই এআই থেকে কোড জেনারেট করে করে কোড করছে। ফলে কখনো যদি তারা কোনো ডিবাগিংয়ে পড়ে তাহলে তারা সেই ডিবাগটা ক্র্যাক করতে পারে না। একটা জিনিস কি, আমাদের কোম্পানিতেও একজন প্রোগ্রামার ছিল যে শুধু এআই দিয়েই কোড করতো। তো পরবর্তীতে কোম্পানিতে একটা বিগ প্রজেক্টের মধ্যে একটা ইরোর আসলো, তাকে বলা হলো যে এটা এক্সপ্লেন করতে। সেই ইরোর তো সলভ করতে পারলোই না, সেই ইরোরটা কেন আসলো সেটাও এক্সপ্লেন করতে পারলো না। আমি আমার লাইফে, কোডিং লাইফে আমি সব সময় ডকুমেন্টেশন দেখেছি। আমি আমার লাইফে কখনো কোনো কোর্স করিনি। আমি সব সময় W3 স্কুল ফলো করেছি এবং গুগলের যে কোনো প্রবলেমে আমি কখনো চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি নাই। কিন্তু আমার যখন শিখতেছিলাম তখন তো চ্যাটজিপিটি আসেই নাই, কিন্তু কখনো চ্যাটজিপিটি জিজ্ঞেস করি নাই যে এই ইরোরটা আমাকে সলভ করে দাও। এখন হয়তো বা আমাদের ছোটোখাটো কোনো ইরোর আসলে সেটা চ্যাটজিপিটি দিয়ে সলভ করে নেই। কিন্তু একটা সময় ছিল যখন হচ্ছে আমি গুগলে আমার ইরোরগুলো ফাইন্ড করতাম। তখন ফাইন্ড করতে গেলে আমি অনেক কিছু শিখতে পারতাম। একটা ইরোর আসলে অনেক সময় লাগতো, 2-3 ঘন্টা সময় লাগতো, কিন্তু সেখান থেকে সেই 2-3 ঘন্টা আমি লার্নের মধ্যে থাকতাম। সো আপনি যদি একজন প্রপার কোডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যাটজিপিটি শেখার সময় চ্যাটজিপিটি পরিত্যাগ করে আপনাকে হচ্ছে ডকুমেন্টেশন পড়তে হবে।